এই গ্রামে মৃত মানুষদের খাবার না দিয়ে কেউ খায় না। আমি কোনো শ্মশান বা কবরস্থানের কথা বলছি না। এমন একটি গ্রাম যেখানে ঢুকলে যে কারোরই মনে হবে কোনো কবরস্থানে এসে গেলাম নাকি। প্রশ্নটা মনে আসাই স্বাভাবিক, কারণ এই আইয়াকোন্ডা গ্রামের প্রতিটা ঘরের সামনেই আছে একটা বা তার বেশি কবর। সেই কবরের সামনে খাবারও রয়েছে। তাহলে সেই খাবার খায় কে? মৃত মানুষ। সে আবার হয় নাকি? বন্ধুরা, আজকে কথা বলবো এমন একটি গ্রাম সম্পর্কে যেখানকার রীতিনীতি কার্যকলাপ দেখলে আপনার চক্ষু চড়কগাছ হতে বাধ্য। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে জীবনে করলেন কি, এখনই সাবস্ক্রাইব করে নিন। বহুকাল ধরে এই সম্প্রদায়ের মধ্যে একটা রীতি চলে আসছে যে এরা মৃত আত্মীয় পরিজনকে ঘরের সামনেই কবর দেন। ভারতের অন্ধ্রপ্রদেশের জেলা সদর থেকে প্রায় 66 কিলোমিটার দূরে এক পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম আইয়াকোন্ডা। মালাদাসরি সম্প্রদায়ের সদেড়েক পরিবারের বাস এখানে। বহুকাল ধরে এই সম্প্রদায়ের মধ্যে একটা রীতি চলে আসছে যে মৃত আত্মীয় পরিজনকে ঘরের সামনেই কবর দিতে হবে। বাড়ির মহিলারা আর শিশুরা প্রতিদিন কাজকর্মে যান এই কবরগুলো পেরিয়েই। প্রতিদিন ওই কবরে পুজো আর প্রসাদ দেন পরিবারের জীবিত সদস্যরা। এমনকি বাড়িতে যা রান্না হয় সেটাও কেউ ছোঁয় না যতক্ষণ না সেই খাবার কবরে প্রসাদ হিসাবে দেওয়া হচ্ছে। বাড়িতে যা রান্না হয় সেটাও কবরে না দিয়ে মুখে তোলেন না কেউ। কিভাবে শুরু হলো বাড়ির সামনে কবর দেওয়ার এই রীতি? গ্রামের পঞ্চায়েত প্রধান শ্রী নিবাসুলু বলেন, আধ্যাত্মিক গুরু নাল্লা রেড্ডি আর তার শিষ্য মালাদাসরি চিন্তিল মুনিস্বামী এই গ্রামের উন্নয়নের জন্য নিজেদেরকে উজাড় করে দিয়েছিলেন। কঠিন পরিশ্রম করেছেন তারা গোটা গ্রামের জন্য, অর্থও ব্যয় করেছেন প্রচুর। তাদের কাজকে শ্রদ্ধা জানাতেই গ্রামে তাদের একটা মন্দির রয়েছে, পুজো হয় নিয়মিত। আর ওই গুরুদেবের সম্মান জানানোর মতোই নিজেদের পরিবারের মৃত সদস্যদেরও সম্মান জানাতে বাড়ির সামনেই তাদের কবর দেওয়ার রীতি চালু আছে। শুধু যে পুজো দেওয়া হয় বা প্রসাদ দেওয়া হয় কবরগুলিতে তা নয়, বাড়িতে যদি কেউ পাখা টিভির মতো কোনো যন্ত্র কেনে সেগুলো ব্যবহার করার আগে কবরের সামনে রাখা হয়। শ্রী নিবাসুলু জানিয়েছেন যে গ্রামের মানুষদের মনে যে অন্ধবিশ্বাস তৈরি হয়েছে সেটা কাটিয়ে ওঠা অনেক কঠিন। তাই শিশু ও কিশোরদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটানোর চেষ্টা করছেন তারা, যাতে এরা বড় হয়ে অন্ধবিশ্বাস ছেড়ে বেরিয়ে আসতে পারে। শিশুদের পড়াশোনা আর দেখভালের জন্য একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা প্রয়োজন, যার জন্য পাহাড়ের কোলে একটা ছোট্ট জমির জন্য সরকারের কাছে অনুরোধ করেছেন শ্রী নিবাসুলু ও গ্রামের লোকেরা। গ্রামে রয়েছে আরও নানা অন্ধবিশ্বাস। শুধু যে পরিবারের মৃত সদস্যদের বাড়ির সামনে কবর দেওয়ার মতো অন্ধবিশ্বাস রয়েছে তা নয়, বাসিন্দারা গ্রামের বাইরে কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্ক তৈরি করে না, এমনকি অন্য কারো খাটে শোয় না কেউ। স্থানীয় মণ্ডল পরিষদ সদস্য খোয়াজা নবাব মনে করেন, অন্ধবিশ্বাস কাটিয়ে ওঠার একটা উপায় হলো সরকার গ্রামবাসীদের কবর দেওয়ার জন্য একটা আলাদা জমি যদি দিয়ে দেয়। অন্ধবিশ্বাস দূর করতে শিশুদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে চাইছে স্থানীয় পঞ্চায়েত। তবে গ্রামের সমাজপতি রঙ্গাস্বামী জানিয়েছেন, বহু যুগ ধরে যে রীতি রেওয়াজ আমরা পালন করে আসছি সেটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের সকলেরই ক্ষতি হতে পারে। আমরা তো চিন্তিত এই কারণে যে ভবিষ্যতে গ্রামে তো কবর দেওয়ার জায়গাই থাকবে না, তখন কি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। It's not a game, it's a rich thing.